তো ফার্স্ট অফ অল এইখানে হচ্ছে যে ল্যাব অ্যাসাইনমেন্টটা আমি দেখাই দিচ্ছি আর কি কিছুটা। তো এখানে প্রথম হচ্ছে টপোলজিটা ক্রিয়েট করতে হবে আর কি। এই প্যাকেট ট্রেসার, তো এখানে আমি ক্রিয়েট করছি অলরেডি, মানে আমার পুরো সেট আপ করা আছে, আমি দেখাচ্ছি এটা। তো এখানে যেভাবে দেওয়া আছে আমি সেভাবে করার চেষ্টা করছি এটা সিম্পলি। তো এরপরে হচ্ছে, তো এটা ইমপ্লিমেন্টেশন করার আগে এইখানে ইন্টারনেট অ্যাড্রেস আমাকে দিয়ে দিচ্ছে এটা। তো এটা যেহেতু দিয়ে দিছে আমাকে, তো এখান থেকে আসলে আমাকে হচ্ছে আগে ভিওলেশনটা অ্যাপ্লাই করতে হোক, তারপরে হচ্ছে যে আমাকে হচ্ছে টপোলজিতে হচ্ছে আইপি অ্যাসাইন করতে হবে। তো এখানে প্রথমে ভিওলেশন করতে হবে, এরপরে এখানে আরেকটা জিনিসটা হচ্ছে প্রথমে স্ট্যাটিক রাউটিং করতে হবে, এরপরে করার পরে স্ট্যাটিক রাউটিং বাদ দিয়ে ডাইনামিক রাউটিং মানে আর এক ভার্সন টুতে যাওয়া হবে। এরপরে আর কি সিম্পল কিছু কাজ করতে হবে, যে ডিএসসি সার্ভার অ্যাপ্লাই করতে হবে যাতে প্রত্যেকটা এন্ড ডিভাইসের আইপি অ্যাড্রেস গুলো অটোমেটিক অ্যালোকেট করতে পারি, আর ডিএনএস লাগবে একটা, আর ইমেল সার্ভার একটা লাগবে। তো এখানে প্রত্যেকটা ডিটেলস আর কি এখানে দেওয়া আছে। আচ্ছা, তো এটার জন্য প্রথমে যেখানে আছে আমি অলরেডি করা করছি আর কি, যে ডিএলসিটা অ্যাপ্লাই করা হয়েছে এখানে সামনে। তো এইখানে এই হচ্ছে যে একাডেমিক থেকে শুরু করে একাডেমিক বিল্ডিং, নেটওয়ার্ক, ল্যাব, প্রোগ্রামিং ল্যাব, ফ্যাকাল্টি অফিসেস, ডিপার্টমেন্টাল অফিসেস সবগুলোর জন্য হচ্ছে যে এইখানে জিরো থাকতেছে। মানে প্রথম 24টা বিট আমি একই রাখতেছি, আর তারপরের গুলো চেঞ্জ হচ্ছে। আর হচ্ছে শুধুমাত্র সার্ভার রুমের জন্য এখানে ওয়ান হচ্ছে, মানে সার্ভার রুমের জন্য প্রথম 23টা বিট একই রাখতেছি। আমার সর্বোচ্চ অ্যালাউ 23 ছিল, এই যে এখানে যেটা দেখি এখানে 23 ছিল। তো এটা আমরা সার্ভারের জন্য করতেছি শুধুমাত্র। তো এটা সার্ভারের গেল, আর হচ্ছে যে এখানে সার্ভার যদি ম্যাক্সিমাম 10টা অ্যাড্রেস এখানে হোস্ট আর কি এখানে লিখছে আর কি, যে এখানে হচ্ছে দেওয়া আছে কয়টা হোস্ট হবে। তো এখানে হোস্ট দেওয়া আছে, যেমন এখানে 60 হোস্ট দেওয়া আছে, আমরা 60টা হোস্টই কানেক্ট করব না। আমরা হচ্ছে জাস্ট 3-4টা হোস্ট কানেক্ট করব, প্রত্যেকটাতে সেম। এখানে 50টা হোস্ট দেওয়া আছে, এখানে দেওয়া আছে 25টা হোস্ট, এখানে 15টা, এখানে 40টা। তো আমরা 60টা হোস্ট মানে যতগুলো হোস্ট দেওয়া আছে আমাদেরকে সবগুলো হোস্ট আমরা কানেক্ট করবো না, 3-4টা করবো। আর আমরা যেহেতু ডাইনামিক ভাবে অ্যালোকেট করবো, সেহেতু নতুন হোস্ট যদি আমরা নিয়েও আসি, তো আমাদের তেমন কোনো সমস্যা হবে না, আমরা জাস্ট সিম্পলি কানেক্ট করে দিলেই আমাদের নতুন হোস্টটা হয়ে যাবে। এই জন্য আমরা জাস্ট সিস্টেমটা ইমপ্লিমেন্টেশনের জন্য 3-4টাই দেখাবো। আর হোস্ট কানেক্ট করলে অটোমেটিক আইপি অ্যাড্রেস চলে আসবে। যেমন হচ্ছে যে আমার প্রত্যেকটা 3টা করে করছি করছি আমি, যেমন হচ্ছে অ্যাডমিন বিল্ডিং, সার্ভার রুমে একটাই দেখানো আছে, এখানে হচ্ছে নেটওয়ার্ক ল্যাব, প্রত্যেকটাতে এন ডিভাইস একটা করে 3টা করে দেখানো আছে। তা আমি যদি সিম্পলি হচ্ছে যে একটা কানেক্ট করে দেখি, যে এমন হচ্ছে একটা পিসি আমি নিলাম সাপোজ, এখানে রাখলাম আপাতত। তো এটা নিয়ে আমি কানেক্ট করবো, আর কানেক্ট করতে হবে হচ্ছে স্টেট থ্রু কেবল দিয়ে। তো এটা হচ্ছে ফার্স্ট ডিপেন্ডেন্ট যেটা, আর এটা হচ্ছে এটা দিলাম একটা। তো দিয়ে এখন আমরা জাস্ট সিম্পলি হচ্ছে আইপি কনফিগারেশনে যাব, ডিএইচসিবি তে যাব। ডিএইচসিবি তে গেলে এটা কিছুক্ষণ টাইম নেবে, টাইম নিয়ে এটা অটোমেটিক একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেবে। এটা ফেললাস যে একটু টাইম লাগে, এটা নতুন যে ডিভাইস কানেক্ট হয়েছে সেই ডিভাইসটা যে আসলে কানেক্ট হয়েছে সেটা বুঝতে একটু টাইম লাগে। তো এই জন্য হচ্ছে এটা প্রথমে ফেল আসতে অনেক টাইম দিতে হবে এটাকে একটু। তো টাইম দিলে এটা জাস্ট সিম্পলি ডিএনসিবি তে ই করলে এটা হচ্ছে অটোমেটিক এটা আইপি অ্যাড্রেস অ্যালোকেট হয়ে যায়। হুম। এই যে এখন কিন্তু ডিএনসিবি সাকসেসফুল লেখাটা আসছে, যে একটা অটোমেটিক একটা আইপি অ্যাড্রেস অ্যালোকেট হয়ে গেছে। আমরা যদি নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেখি, তো এই পুরো নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এইটা। তো 0 ডট তারপরে সামথিং এটা চেঞ্জ হবে, তো এক্স্যাক্টলি এটাই আসছে আমার, এবং সাকসেসফুল লিখে আসছে। হ্যাঁ, সাবনেট মাস্ক অটোমেটিক আমরা যেটা সেট করছিলাম। হ্যাঁ, যেমন আমরা যদি একাডেমিক বিল্ডিং এর সাবনেট মাস্কের দিকে দেখি রিপোর্টে, তো রিপোর্টে আমাদের একাডেমিক বিল্ডিং এর সাবনেট মাস্ক ছিল হচ্ছে এটা, এবং আমাদের রেঞ্জ ছিল হচ্ছে 0.62। এই রেঞ্জের মধ্যে আমরা হচ্ছে জিনিসগুলো বসাবো, মানে আমরা ইউজেবল আইপি অ্যাড্রেস আর কি। আর প্রথমত হচ্ছে যে এই লাস্টেরটা তো ব্রডকাস্ট অ্যাড্রেস, সেটা আমরা ইউজ করতে পারবো না। তো আমরা এক্স্যাক্টলি এই এই রেঞ্জের মধ্যে আছে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এটা আছে। ডিফল্ট গেটওয়ে এটা রাউটারের যেটা অ্যাসাইন করা হয়েছে সেটা, তো এটা আলাদা হিসাব। তো এইটা আর কি। তো এখানে প্রত্যেকটা এই কারণে 3-4টা দেখানো আছে, আর বাকিগুলো আর কি সিম্পল অনেক, যে জাস্ট হচ্ছে
বাকিগুলো অনেক সিম্পল। যে বাকিগুলো ওই সেম 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 কারণে আমি হচ্ছে জাস্ট একটা বা তিনটা ইউজ করছি আর কি। তো এখন আমরা যদি নেটওয়ার্ক সেট আপে আসি, মানে টপোলজিটা প্রথমে আমাদেরকে ছবির মতো করে বিল্ড আপ করে নেওয়া লাগবে। মানে হুবহু যেরকম দেওয়া আছে সেরকম ভাবে বিল্ড আপ করার চেষ্টা করছি আমরা। তো এখানে হয়তো সুইচের সাথে কানেকশন দেখানো হয়নি, এটা সুইচের সাথে একটি রাউটার কানেক্টেড, এটা আবার এই সুইচের সাথে কানেক্টেড, এটা এই সুইচের সাথে, এই রাউটারের সাথে এই সুইচের সরাসরি কানেকশন। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখার বিষয় যে এখানে ডিপার্টমেন্ট অফিসের সাথে এই মেন যে রাউটারটা আছে, কোর রাউটার বলতেছে এটাকে, এটা সরাসরি কানেকশন আছে। আর হচ্ছে বাদ বাকি যেসব আছে আর কি, সেসব হচ্ছে রাউটারের মাধ্যমে, আরেকটা রাউটারের মাধ্যমে কানেক্টেড আছে। আর সার্ভারও ডাইরেক্ট কোর রাউটারের সাথে কানেক্ট করা আছে সুইচ দিয়ে। তো এখন আমি যদি এটা দেখি, তো এটা সেট আপ করাটা খুবই সিম্পল। এটা আমাদের সিম্পলি আমরা এখান থেকে আর কি ডাইরেক্ট হোস্ট নেম একই করে দিতে পারি, এখান থেকে করতে পারি, এখান থেকে করা যায়। তো আমরা ডাইরেক্ট এখান থেকে করতে পারি। তো এটা গেল একটা প্রসেস। তো সবগুলো রাউটার আমরা আগে টপোলজিটা বানিয়ে নিয়েছি আর কি। টপোলজিটা বানিয়ে নেওয়া হয়েছে, তারপরে হচ্ছে যে এই কোনো রাউটার হচ্ছে সিরিয়াল পোর্ট থাকবে না, তো সিরিয়াল পোর্ট না থাকার জন্য আমরা এটা ইউজ করছি এইটা। আচ্ছা, আমরা এখানে রাউটার যেটা ইউজ করছি, রাউটারটা ইউজ করা হয়েছে হচ্ছে সম্ভবত এইটা, এই যে এটা 1941, সাড়ে 1841 দেওয়া আছে। বাট ওটা সমস্যাটা হচ্ছে ওটা কোনো গিগাবিট পোর্ট নাই। বাট আমরা যদি টপোলজিতে খেয়াল করি, তো টপোলজিতে এখানে দেখা যাচ্ছে যে এই যে এইখানে এটা বলতেছে গিগাবিট পোর্ট, এখানেও গিগাবিট পোর্ট বলতেছে, এই যে এখানে গিগাবিট পোর্ট বলতেছে, আর ওয়ান গিগাবিট পোর্ট। তো এই জন্য আমরা এটা এই রাউটারটা ইউজ করছি যাতে আমরা গিগাবিট পোর্টটা পেতে পারি। এরপরে হচ্ছে স্যার যেভাবে সিরিয়াল পোর্টের সাথে সিরিয়াল পোর্টে কানেক্ট করছে সবকিছু আমরা সেম টু সেম করার চেষ্টা করছি। তো সেম টু সেম করার পরে, আমাদের প্রাইমারি যে কাজটা থাকে আর কি যে কোনো রাউটারের ক্ষেত্রে, তো প্রাইমারি কাজটা থাকে হচ্ছে প্রত্যেক ডিভাইসকে আমাদের আইপি অ্যাসাইন করাটা। যেমন হচ্ছে এই পোর্টকে একটা আইপি অ্যাসাইন করতে হবে, এই পোর্ট প্রত্যেক পোর্টকে আমাদের একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, এবং প্রত্যেক লিঙ্কের একটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস এই স্যারের এইটাতে দেওয়া আছে অলরেডি। যেমন হচ্ছে এই যে এই দুটো রাউটারের মধ্যে নেটওয়ার্ক অ্যাড্রেস এটা দেওয়া আছে, এই দুটো রাউটারের মধ্যে নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে, এই দুটো রাউটারের মধ্যে দেওয়া আছে, এই দুটো রাউটারের মধ্যে দেওয়া আছে, বাদ বাকি গুলো দেওয়া নাই। বাদ বাকি গুলো দেওয়া নাই, এটার জন্য আমাদেরকে এখানে একবারে বলে দিছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস এটা ইউজ করতে হবে। তো এটার জন্য আমরা প্রথমে নেটওয়ার্ক অ্যাড্রেসটা অ্যাসাইন করছি আগে প্রত্যেকটা ডিভাইসের প্রত্যেকটা পোর্টকে আর কি। যেমন আমরা যদি এখানে দেখি, যদি এখানে দেখার চেষ্টা করি, তো আইপি ইন্টারফেস ব্রিফ, তো এইখানে আমরা দেখতে পারবো যে আমরা প্রত্যেকটার হচ্ছে পোর্টকে আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছি, যতগুলো পোর্ট আমাদের কানেক্টেড এক্স্যাক্টলি। তো এখন এই রাউটারে গিগাবিট পোর্ট কানেক্ট করা আছে এই সার্ভারের সুইচের সাথে। এভাবে এই সিরিয়াল পোর্টের একটা লিঙ্ক হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস আছে। তো সে অনুযায়ী আমরা অ্যাসাইন করছি, যেমন এখানে সিরিয়াল 00, এখানে আমরা অ্যাসাইন করছি হচ্ছে এইটা ট্যাপ করা আছে। তো এরপরে হচ্ছে যে আবার আমরা যদি দেখি যে হচ্ছে যে আরেকটা সিরিয়াল পোর্ট, তো এই সিরিয়াল পোর্টটা আমরা যদি দেখি, তো এই সিরিয়াল পোর্টটা আমাদের আইপি অ্যাসাইন করা আছে। ঠিক আছে, এই সিরিয়াল পোর্টের কাছে অ্যাসাইন করা আছে, সবগুলো সিরিয়াল পোর্টে আমাদের আইপি অ্যাসাইন করা আছে। এবং হচ্ছে সেই সাথে গিগাবিট পোর্টও আমাদের হচ্ছে আইপি অ্যাসাইন করা আছে। তো আমাদের সবগুলো রাউটারের প্রাইমারি কাজ একটাই। তো এটা করার জন্য প্রসেস খুবই সিম্পল আর কি। যে প্রসেসটা হচ্ছে যে প্রথমে কনফিগ টার্মিনালে ঢুকতে হবে, এরপরে ইন্টারফেসে ঢুকতে হবে। তো আমরা কোন ইন্টারফেসে আইপি অ্যাসাইন করতে চাই সে অনুযায়ী ঢুকতে হবে আমাদের। আমরা যদি চাই যে হচ্ছে যে আমরা এই সিরিয়াল পোর্টে যাবো, তাহলে এই সিরিয়াল পোর্টের নাম লিখতে হবে। যেমন হচ্ছে এখানে শর্টকাট লিখতে হবে S0.0.0, এখানে ঢুকে এখন হচ্ছে যে আমরা নর্মাল কমান্ড দেবো যে আইপি অ্যাড্রেস, এরপর এখানে হবে আইপি অ্যাড্রেসটা, এখানে হবে হচ্ছে এটা যে আইপি অ্যাড্রেসটা, এটার আইপি অ্যাড্রেসটা এখানে হবে যা। আর হচ্ছে আর সাবনেট পাস দিতে হবে, তো এটা দিতে হবে আর কি এইভাবে দিয়ে। এটা মনে হয় 252, তো সাবনেট পাস দিতে হবে, দিলে রি এন্টার মারতে হবে, তাহলে আইপি অ্যাসাইন হয়ে যাবে। আমার যেহেতু দেওয়া আছে আমি দিচ্ছি না। এবং তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কমান্ড, এই কমান্ডটা না দিলে লিঙ্ক কখনোই আপ হবে না। এই কমান্ডটা দিতে হবে, এটা করতে হবে এটা অনেকবার করতে হবে। এটা হচ্ছে প্রত্যেকটা পোর্টের যতগুলো পোর্ট কানেক্টেড আছে লাইনের সাথে সবগুলো পোর্টের জন্য বারবার করতে হবে, সবগুলো রাউটারে। তো এখানে আইপি চেঞ্জ হবে আর কি। যেমন হচ্ছে যে এই লিঙ্কের আইপি অ্যাড্রেস একরকম, তো এখানে আমি
অলরেডি এই লিঙ্কের ক্ষেত্রে আমি যদি বলি সিরিয়াল পোর্ট এটা, তো এটা হচ্ছে অ্যাসাইন করে দিছি। তাহলে আমি যদি এই সেম আইপি অ্যাড্রেস এখানে অ্যাসাইন করি, এই লিঙ্ক কখনো আপ হবে না। তাইলে এখানে হচ্ছে সাবনেট যেহেতু হচ্ছে যে আমার এখানে হচ্ছে অলরেডি এখানে 30 নিয়ে নিছে, তার মানে এখানে 2 to the power 4 মানে 4টা অ্যাড্রেস আছে। 4টা অ্যাড্রেস আমাদের ফার্স্ট অ্যাড্রেস আর লাস্ট অ্যাড্রেস ইউজ করা যায় না, মাঝে 2টা অ্যাড্রেস ইউজ করা যাবে শুধু। তো মাঝে 2টা অ্যাড্রেসে একটা অ্যাসাইন হয়ে গেছে, তাহলে আরেকটা অ্যাড্রেস কি আছে, তাহলে সেটা অ্যাসাইন সেটাই করতে হবে আর কি। তো এরপরে হচ্ছে যে একইভাবে আর কি সেম ভাবে মানে জিনিসটা একইভাবে করতে হবে আর কি সবগুলো রাউটারের ক্ষেত্রে, সবগুলো পোর্টের ক্ষেত্রে। তো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে আই গেস এটা সবাই পারবে, এটা সমস্যা হওয়ার কথা না খুব একটা। এটা অলরেডি দেখালাম আর কি। তো এভাবে প্রত্যেকটা পোর্টের ক্ষেত্রে করতে হবে, প্রত্যেকটা রাউটারের ক্ষেত্রে। তো এটা যদি ঠিকভাবে করা যায় তাহলে অলমোস্ট 90% কাজ শেষ। এই জন্য আমি হচ্ছে প্রথমে এখানে যেটা করা হয়েছে, প্রথমে হচ্ছে আমি এখানে ভিএলএসএম টা আগে করে নিচ্ছি, যে প্রত্যেকটার মানে মাঝের হচ্ছে লিঙ্কের অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছুর অ্যাড্রেসটা কি হইতে পারে। তো এখানে আর কি এই জন্য আমি এটা করে নিই, আর লিঙ্কের অ্যাড্রেস সার দিয়ে দিছে আর কি, মানে সিরিয়াল পোর্টের মাঝে অ্যাড্রেসটা সার দিয়ে দিছে কি হইতে পারে, সাবমিট সহ দিয়ে দিছে। আমি খালি এটা এটা বের করছি, এটা কি হইতে পারে, এটার কি হইতে পারে, এটার কি হইতে পারে, মানে এটা আমি বের করে দিচ্ছি আর কি এই এটার গুলাই ছকের মাধ্যমে। তো এখন জাস্ট এখানে প্রাইমারি কাজ আমার শেষ। এখানে প্রত্যেকটা পোর্টকে আমি হচ্ছে যে পোর্ট গুলো ইউজ করা হয়েছে সবগুলো টাইপ অ্যাসাইন করে দিছি আমি। অ্যাসাইন করে দেওয়ার পরে এরপরে হচ্ছে যে আমাকে স্ট্যাটিক রাউটিং করতে হবে। স্ট্যাটিক রাউটিং এর করার জন্য আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটার হচ্ছে যে আমি হচ্ছে অলরেডি হচ্ছে এখানে ভাগ করে নেওয়া হয়েছে যে প্রত্যেকটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হতে পারে। ঠিক আছে, যেমন এই লিঙ্কের ক্ষেত্রে আছে, এই লিঙ্কের ক্ষেত্রে একটা আছে, প্রত্যেকটা লিঙ্কের ক্ষেত্রে কিন্তু আইপি অ্যাড্রেস আছে একটা। তো যেমন হচ্ছে এই যে লিঙ্কের মধ্যে আইপি অ্যাড্রেসটা আছে, মানে মেন কথা হচ্ছে রাউটারটা সরাসরি কানেক্টেড নেটওয়ার্ক ছাড়া বাদ বাকি যে নেটওয়ার্ক গুলো আছে, যেমন হচ্ছে যে এই রাউটার এর সাথে কানেক্টেড নেটওয়ার্ক টিকে আছে, এটা আছে একটা, এটা আছে একটা, এটা আছে, এটা আছে, এইটা আছে এবং হচ্ছে এইটা আছে। তো এই রাউটারটা অ্যাকচুয়ালি এই কানেক্টেড নেটওয়ার্ক ছাড়া বাদ বাকি যে নেটওয়ার্ক আছে, যেমন হচ্ছে এই রাউটারের সাথে এই একটা নেটওয়ার্ক আছে, এভাবে এই রাউটারের সাথে আরেকটা নেটওয়ার্ক আছে এখানে, এই রাউটারের সাথে আরেকটা নেটওয়ার্ক আছে, এই রাউটারের সাথে আরেকটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ক গুলো সে চিনে না। তো সহজ ভাষায় তাকে চিনাই দিতে হবে। তো স্ট্যাটিক রাউটিং দিয়ে আর কি আমরা আরআইপি তে ইজিলি করতে পারি, ডাইনামিক ভাবে করতে পারি, অনেক ইজিলি হয়ে যায় এটা। বাট স্ট্যাটিক রাউটিং দিয়ে আমাদেরকে প্রত্যেকটা রাউটকে চিনাইতে হবে, ধাপে ধাপে চিনাইতে হবে। তো চিনানোর জন্য হচ্ছে এই রাউটারকে কয়টা লিঙ্ক চিনাইতে হবে, যে এই রাউটার যখন হচ্ছে এই লিঙ্কের অ্যাড্রেসটা পাবে বা এইটা পাবে, তখন একে অবশ্যই আমাকে এই লাইনে ফরওয়ার্ড করে দিতে হবে। সাপোজ এই কম্পিউটারটা এই লিঙ্কের কোনো কম্পিউটারের সাথে যে কমিউনিকেশন করতে চাচ্ছি, কমিউনিকেশন করতে চাইলে এখন কি করতে হবে, যে অ্যাকচুয়ালি এখানে এটা আসবে, সরাসরি আসবে, যেহেতু সরাসরি কানেক্টেড সেহেতু এই লিঙ্কটা সে চিনবে, এই রাউটারটা চিনে, সমস্যা এখানে হবে না। তো প্রবলেমটা যেখানে হবে সেটা হচ্ছে যে এই রাউটারটা এই রাউটারটা কিন্তু এটাকে চিনে না। তো এটাকে এই রাউটারটাকে এখন চিনাইতে হবে, চিনানোর যে কাজটা সেটা স্ট্যাটিক রাউটিং করে, স্ট্যাটিক ভাবে করে। আচ্ছা, তো কমান্ড গুলো আর কি দেওয়া আছে, এখন আমাদের স্ট্যাটিক রাউটিং এর জন্য আমাদের এই কমান্ডটাকে আর কি ধাপে ধাপে চালাতে হবে আর কি। ঠিক আছে, তো মানে এই 4টা কমান্ডকে চালাইতে হবে। 4টা কমান্ড কি কি দেওয়া আছে, 4টা কমান্ডে অ্যাকচুয়ালি 4টা নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে। যে হচ্ছে যে যেমন হচ্ছে এই যে এখান থেকে আর কি, মানে এই রাউটারকে এই রাউটকে চিনবে কার দ্বারা, আমি এইরকম এর কোনো অ্যাড্রেস যখন আমি পাবো, যেমন হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাড্রেস যখন আমি পাবো এবং এই সাবনেট সহ, তার মানে আমি ফরওয়ার্ড করে দিব হচ্ছে এই রাউটারের কাছে। আর এই রাউটারের আইপি অ্যাড্রেসটা এখানে যদি আমি দেখি, তাহলে এই যে এখানে হচ্ছে যে তাকাই, তাহলে আচ্ছা, এখানে যদি আমি তাকাই যে সিরিয়াল 000 আপ, এই যে এই আইপি অ্যাড্রেসটাই কিন্তু আমাকে লিখতে হবে। মানে এখানে নিয়মটা হচ্ছে যে আইপি রাউট আমি যে অ্যাড্রেসে যেতে চাই, হ্যাঁ যে অ্যাড্রেসে বা যে নেটওয়ার্কে আমি ঢুকতে চাই, সেই নেটওয়ার্ক অ্যাড্রেস, সেই নেটওয়ার্কের সাবনেট মাস্ক, এবং সেই নেটওয়ার্কটা যে রাউটারের সাথে কানেক্টেড, সেই সেই রাউটারের হচ্ছে অ্যাড্রেস বা হচ্ছে নেক্সট হপ অ্যাড্রেস। এখানে নেক্সট হপ মানে হচ্ছে পাশের যে হপের সাথে কানেক্টেড আছে, যেমন এই হপের সাথে বা এই রাউটারের সাথে কানেক্ট আছে হচ্ছে এই দিন, তার মানে এই রাউটারটা এই অ্যাড্রেস চিনতে পারে, তার মানে এই অ্যাড্রেসের কাছে পাঠাই দাও, এখন বাকিটা এই রাউটার হ্যান্ডেল করতেছে।
তো এই সিম্পলিটা দিতে হবে, আর বাদ বাকি যেগুলো রাউটার আছে এখানে, তো এখানে ডিফল্ট স্ট্যাটিক দিয়ে দেওয়া যায়। ডিফল্ট স্ট্যাটিকটা কেন দিচ্ছি, এখন বিষয়টা হচ্ছে যে এইখানে যে রাউটারটা আছে এই কিন্তু এই রাউটারের কাছে পৌঁছাইতে পারলো, কিন্তু এই যে রাউটারটা সাপোজ একটা অ্যাড্রেস, এমন একটা অ্যাড্রেস আছে যেটা হচ্ছে এই নেটওয়ার্ক হচ্ছে নাই, যেমন হচ্ছে যে এই নেটওয়ার্ক পৌঁছাতে চাচ্ছে এই রাউটারটা। তার মানে কি এই পিসি থেকে আমি যদি এইখানে সাপোজ এখানকারই কোনো একটা পিসির কাছে পৌঁছাতে চাই, তাহলে যে ঝামেলাটা হবে, তো এখান থেকে প্যাকেট এখান থেকে আসবে, আসার পরে এই কিন্তু আর চিনে না যে একে কার কাছে যেতে হবে, এটা কিন্তু আমি ডিফাইন করি না। এই যে এই নেটওয়ার্কের অ্যাড্রেস যখন আমি পাবে, সাপোজ 65 বা 666 কোনো একটা কম্পিউটারে আছে, তার সাথে কমিউনিকেট করতে চাইলো, সে কিন্তু আর কোনো আইপি অ্যাড্রেস পাবেন, কারণ তার কাছে ডিফাইন করা নাই। আরআইপি মারা হয়নি, যদি না মারা হয় তাহলে তার কাছে ডিফাইন করা নাই। এর জন্য এখানে স্ট্যাটিক যেটা করতে পারে, এখানে ডিফল্ট মান দিতে পারে। এখানে ডিফল্ট মানলে যেটা হবে, যে কোনো অ্যাড্রেসের জন্য সে একজনের কাছে কমিউনিকেশন করবে, সে হচ্ছে এর কাছে কমিউনিকেশন করবে। এখন এ কিন্তু আবার একই কিন্তু ডিফাইন করে দেওয়া আছে যে এ কার কাছে যাবে, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেল, তো এর কাছে অলরেডি ডিফাইন করা আছে, সে যখন এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাবে, সে এক্স্যাক্টলি এর কাছে চলে যাবে। ঠিক আছে, এখন এটা কিসের অ্যাড্রেস, এটা হচ্ছে এই যে রাউটার আছে এই রাউটারের রাউটিং অ্যাড্রেস, মানে রাউটারের হচ্ছে অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেস। তো এটা এটা গেল, তো এইভাবে আমরা এটার ভিতরে সেম ভাবে ডিফল্ট স্ট্যাটিক মেরে দেবো। ডিফল্ট স্ট্যাটিকটা অনেকটা এরকম হবে আর কি, যে ডিফল্ট স্ট্যাটিক যদি আমি মারি আর কি, এটার ভিতরে যদি মারি তাহলে হবে যে হচ্ছে যে এই যে এখানে হয়তো সব 0 0 হয়ে যাবে, যে 0.0.0.0 এটা ডিফল্ট অ্যাড্রেস, ডিফল্ট সাবনেট হলো। এরপরে হচ্ছে এটা হচ্ছে 1 হবে এই রাউটারের অ্যাড্রেস আর কি, এটা আমরা এই রাউটারে মারবো আর কি। না, বাদ বাকি যে 4টা রাউটার আছে এই রাউটারে, বাকি 4টা রাউটারে হচ্ছে যে আমরা এই অ্যাড্রেসটা দিব, মানে এই কমান্ডটা চালাবো। তো এই একটা কমান্ড চালাইলে মোটামুটি পুরো নেটওয়ার্কটা ইউজেবল হয়ে যাবে, পুরো নেটওয়ার্কটা আমরা ইউজ করতে পারবো। এই কমান্ডটা অবশ্যই 4টা রাউটারে চালাইতে হবে। 4টা রাউটারে হুবহু এটা না, ডিপেন্ড করতেছে যে এই লিঙ্কের এখানে কি অ্যাড্রেস দেওয়া আছে, এই সিরিয়াল পোর্টে কি অ্যাড্রেস দেওয়া আছে। যেমন নেটওয়ার্কের অ্যাড্রেস হচ্ছে এইটা, তো এই সিরিয়াল পোর্টে সম্ভবত হচ্ছে 10 দেওয়া আছে আর কি, বা 9 দেওয়া আছে, এই যে 9 দেওয়া আছে। তো এটা যেহেতু 9 দেওয়া আছে, সেহেতু আমাকে এই লাস্ট কমান্ডটা, এই যে এই R4 এর জন্য এখানে হচ্ছে লাস্ট কমান্ডটা হবে হচ্ছে 9, 09.0.9। আচ্ছা, এই কমান্ডটা চালাইতে হবে, চালাইলে যেটা হবে, এখন এই রাউটার থেকে আমি যেখানে কমেন্ট করতে চাই কমিউনিকেট করতে পারবো। ঠিক আছে, এটা পারবে আর কি, এটা কমিউনিকেট করতে পারবে। তো এইভাবে এই 4টা রাউটার আর কি ডিফল্ট সেটিং মারতে হবে, এই অ্যাড্রেসটা চেঞ্জ হবে। এই অ্যাড্রেসটা হবে হচ্ছে এই পোর্টে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেস। আচ্ছা, তো এরপরের ধাপের কাজ হচ্ছে স্ট্যাটিক রাউটিং। হইলো স্ট্যাটিক রাউটিং কে বাদ দিয়ে আরআইপি তে শিফট হইতে হবে, আরআইপি ভার্সন 2 তে। তো এটা শিফট হওয়াটা অনেক ইজি। যেমন হচ্ছে শিফট হইতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে এই যে যতগুলো তো আমি এই কমান্ডটা লিখছি সবগুলোর আগে আইপি রাউট এটার আগে নো লিখে দেবো একটা। নো লিখে যেখানে যেখানে কমান্ড চালাইছি আমি সবগুলোতে জাস্ট নো লিখে দিয়ে কমান্ড চালাবো, ফলে স্ট্যাটিক রাউটিংটা রিমুভ হয়ে গেল। যেমন হচ্ছে প্রথমটাতে সম্ভবত 4টা কমান্ড চালানো হয়েছিল, এখানে আরেকটা কমান্ড ছিল আর কি। তো এই প্রথমটাতে যেটা করব, যে 4টা কমান্ড যেহেতু চালানো হয়েছে অলরেডি, সেহেতু সবগুলোর একটা করে নো লিখে দেবো। কোর যে রাউটার ছিল, হ্যাঁ একটা কমান্ড ছিল ওটাকে মডিফাই করা হয়েছে, যাই হোক 4টা কমান্ড চালানো হয়েছে স্ট্যাটিক রাউটিং এ, 4টা নো করে দেবো, ফলে স্ট্যাটিক রাউটিং আনসেট হয়ে গেল। এবং এখানেও সেম, এখানেও আমরা এই যে প্রত্যেক রাউটারে একবার করে এরকম টাইপের জিনিস চালাইছি, এরকম টাইপের। তো সবগুলোর আগে সেম ভাবে এখানে নো লিখে দেবো এটা। তো নো লিখে দিলে এটা হচ্ছে হইতে থাকবে, মানে এটা এক সময় হইতে হইতে এটা মানে রিমুভ হয়ে যাবে আর কি সবগুলো থেকে স্ট্যাটিক রাউটিং। তো এরপরে আমরা আরআইপি তে শিফট হয়ে যাবো। তো আরআইপি তে শিফট হইতে হবে, আরআইপি তে শিফট হওয়াটা খুবই ইজি। আরআইপি তে শিফট হইতে গেলে আমাকে খালি খেয়াল রাখতে হবে যে আমার কতগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস আছে কানেক্টেড। তো এখন বিষয়টা হচ্ছে আরআইপি তে, যেমন আমি যদি এখানে শিফট করতে চাই, সরি এখানে হচ্ছে এখানে যেটা করা আছে, এখানে পাসওয়ার্ড দেওয়া আছে আর কি। পাসওয়ার্ড কিভাবে দিতে হয়, কি আমরা কিভাবে, সেটা সবাই জানা আছে আই গেস।
তো লিঙ্ক দিলে আরেকটা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড তো সেটা পাসওয়ার্ড সেটা দেখালাম না, এটা বেসিক কনফিগারেশন পারে। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, এরপরে হচ্ছে রাউটার আরআইপি দিতে হবে। এরপর হচ্ছে সিম্পলি ভার্সন 2 দিতে হবে, এটা ভার্সন 2 এটা দিতে হবে। দিয়ে দিতে হবে নো অটো সামারি, তাহলে নেটওয়ার্কটা অটো সামারি হবে না। এরপরে হচ্ছে যে কতগুলো নেটওয়ার্ক কানেক্টেড, অ্যাকচুয়ালি নেটওয়ার্ক কানেক্ট করা আছে কতগুলো, অ্যাকচুয়ালি এর সাথে 2টা নেটওয়ার্ক কানেক্টেড আছে মাত্র। তো এখানে দুইটা কিভাবে, তো আমি যদি হচ্ছে এখানে টপোলজিটা খেয়াল করি ভালো করে, তো এখানে অ্যাকচুয়ালি আশেপাশে যতগুলো নেটওয়ার্ক আছে সবগুলো কিন্তু একটা হচ্ছে ইসের অংশ আর কি। আমি যদি হচ্ছে জিনিসটাকে সাবনেট দিয়ে একটু বাড়াই দিই, যেমন হচ্ছে অ্যাকচুয়ালি ওখানে নেটওয়ার্কটা আছে হচ্ছে 192.168.0.0, ঠিক আছে। এই নেটওয়ার্কটা আছে, যেমন হচ্ছে আমি যদি 255.255.0 করে দিই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই নেটওয়ার্ক এবং এই সাবনেটের আন্ডারে সবগুলো নেটওয়ার্ককে ডিফাইন করা সম্ভব, ঠিক আছে। তো এখানে এই যে এই নেটওয়ার্কের আন্ডারে কিন্তু সবগুলো নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ক হচ্ছে এই সাবনেটের আন্ডারে, ঠিক আছে। তো এক্স্যাক্টলি এখানে এই কাজটাই করা হয়েছে এখানে, যে সিম্পলি হচ্ছে যে এখানে আমরা লিখবো নেটওয়ার্ক 192.168.0.0। এভাবে আমরা বাদ বাকি যে যত নেটওয়ার্ক আছে সবগুলোকে একবারে আমরা এখানে ডিফাইন করে দিতে পারলাম। আচ্ছা না, এখানে আমরা এটা দিব না। এখন বিষয়টা হচ্ছে কেন দিব না, কারণ এই রাউটারের সাথে কিন্তু এই নেটওয়ার্কটা সরাসরি কানেক্টেড নাই। যেহেতু সরাসরি কানেক্টেড নাই, সেহেতু আমরা এটা এটা মানে এই কমান্ডটা আমরা চালাইতে পারবো না, এটা আমরা দিব না, দিয়ে খুব একটা লাভ হবে না অ্যাকচুয়ালি। এটার সাথে সরাসরি কানেক্টেড, সরাসরি কানেক্টেড হচ্ছে এই যে এই নেটওয়ার্কটা সরাসরি কানেক্টেড। এই নেটওয়ার্কের আন্ডারে অ্যাকচুয়ালি আমরা সবগুলো পুরো যে 4টা এই সিরিয়াল লিংক আছে, সিরিয়াল লিংক আমরা ফেলাই দিতে পারবো। তার মানে আমরা প্রথমে আমরা এই কমান্ডটা চালাইতে পারি, যে এটা এই কমান্ডটা চালাইলাম, চালাই হচ্ছে যে এটা পুরোটা ডিফাইন হইলো। আচ্ছা, আমাদের হচ্ছে আচ্ছা এখানে রাউটার এটা আছে, তো এটা এটা এখন এটার জন্য আমরা সেম কমান্ডটাই চালাবো, আগের কমান্ডটা চালাবো আর কি। আগের কমান্ডটাও লাগবে, চলবে, লাগবে না, এটাও লাগবে। এটা কেন লাগতেছে, কারণ হচ্ছে এই যে এই লিঙ্কের দিকে তাকাইলে আমাদের এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা সরাসরি হচ্ছে এই রাউটারের সাথে কানেক্টেড। তো আমরা এত ঝামেলায় না যে আমরা ডাইরেক্ট নেটওয়ার্কটাকে চিনাই দিলাম যে এই নেটওয়ার্কটা আছে তোমার সাথে কানেক্টেড। এরপরে আমরা আরেকটা কাজ করব, আমরা হচ্ছে এই নেটওয়ার্কটাকে চিনাবো, এখানে সরাসরি ঝামেলায় না যে ডাইরেক্ট হচ্ছে আমরা 1.0 নেটওয়ার্কটাকে চিনিয়ে দিলাম আর কি। তো এই নেটওয়ার্কটার হচ্ছে আমরা এখানে এটা দিলাম, কারণ সাবনেট যদি আমরা 255 করে দিই আর লাস্টে যদি .0 করে দিই, হ্যাঁ আমাদের সাবনেট যদি আমরা এটা সাবনেট এখানে লিখতে হয় না, নেটওয়ার্ক অ্যাড্রেস লিখতে হয়। তো এটার জন্য আমরা যদি সাবনেট আমরা এই যে এটা সেম কেস আর কি, যে পুরা সাবনেটটা ধরে আমার পুরো নেটওয়ার্ককে চিনে দেওয়া, এবং সাবনেট আমার যাই হোক না কেন, আমার যদি নেটওয়ার্ক অ্যাড্রেস কোনো এরকমও হয়, তাও এখন আমার হচ্ছে এই আরআইপি আমার হচ্ছে এই নেটওয়ার্কটাকেও চিনে, ঠিক আছে। এখন এখানে যদি চেঞ্জ করে দিই, আমরা এখানে যদি চেঞ্জ করে আমরা যদি 1 to 8 করে দিই, স্টিল আমার আরআইপি এটাকে চিনে, আমার আর কোনো কাজ করা লাগতেছে না, আমার নতুন করে রাউটারে যে কনফিগার করা লাগতেছে, এটা একটা সুবিধা আর কি। ডাইরেক্ট হচ্ছে আমার এই সাবনেটটা ধরে মেরে দেওয়া, কারণ সাবনেট লিখতে হয় আর কি নেটওয়ার্কের ক্ষেত্রে, আরআইপি সাবনেট লিখতে হয় না, জাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস লিখতে হয়। নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে আমরা সাবনেটটা এটা ধরে আমরা মেরে দিছি যে 255.255.255.0, এটা ধরে আমরা এই নেটওয়ার্ক অ্যাড্রেস ধরে আমরা মেরে দিচ্ছি পুরোটা। আচ্ছা, আচ্ছা, এটা জায়গা থাকবো। তো এইখানে এটা হলো হওয়ার ক্ষেত্রে, এরপরে এই রাউটারের ক্ষেত্রে যদি এখন আমি আসি, তাহলে এই রাউটারের ক্ষেত্রে আমাদের কমান্ড যেটা চালাতে হবে সেটা হচ্ছে এর পাশের দুইটা অ্যাড্রেস, অর্থাৎ এর পাশাপাশি দুইটা কোন অ্যাড্রেস আছে, এই একটা আছে, এই আরেকটা আছে, ঠিক আছে। তো সেম ভাবে আর কি চালাতে হবে। আর যেখানে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা প্যাসিভ ইন্টারফেস ঘোষণা করতে পারি, যে প্যাসিভ ইন্টারফেস হচ্ছে এইটা, প্যাসিভ ইন্টারফেস হচ্ছে এইটা একটা হতে পারে, এটা একটা হতে পারে প্যাসিভ ইন্টারফেস এই রাউটার।
তো এটা দেওয়াটা দিতে হবে এমন না, চাইলে নাও দিতে পারি, বাট ব্যান্ড দুইটার ইউজ কমানোর জন্য জাস্ট আমরা এটা দিতে পারি, এখান থেকে 30 সেকেন্ড পর আপটা নিব না। এটা দেওয়া যায় নাও দেওয়া যায়, একই বিষয়। তো এই রাউটারের ক্ষেত্রে সেম কেস আর কি, এই রাউটারের সাথে কানেক্টেড কে, এই কানেক্ট আছে এই কানেক্ট আছে, তো সেম ভাবে আর কি এই রাউটারে ঢুকতে হবে, এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, এখানে পাসওয়ার্ড চাইবে। আচ্ছা, তো এবার আমাদের আগের মতো সিস্টেম রাউটার আরআইপি, প্রথমে দিতে হবে হচ্ছে ভার্সন 2, এরপরে দিতে হবে হচ্ছে নো অটো সামারি, দিলাম, তারপরে হচ্ছে লিখতে হবে নেটওয়ার্ক। তো আগের মতো কোন নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে, এই নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে। এখন এই নেটওয়ার্কটা আমরা যদি সাবনেট ধরি হচ্ছে যে 24 বললাম আর কি, তো মানে 24 মানে হচ্ছে লাস্টের বিটটা জাস্ট জিরো, লাস্টের লাস্টের 8 বিট সবকটাই জিরো ধরলাম, তো ধরলে আমাদের পুরো নেটওয়ার্ক অ্যাড্রেসটা আসবে হচ্ছে এরকম আর কি, 168.0.0, এটা। এবং হচ্ছে এটা একটা গেল, এরপরে দিতে হবে হচ্ছে যে আমাদের এই যে ওয়ানের যে লিঙ্ক আছে, ওয়ান মানে হচ্ছে যে সিরিয়াল পোর্টের যে লিঙ্ক আছে, এই লিঙ্কের অ্যাড্রেসটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হবে সিম্পলি 0.0.0। তো এইটা এবং হচ্ছে যে আরেকটা যে আগের যে কমান্ড দেখাইলাম, এই দুটো কমান্ড বাকি 4টা রাউটারে মেরে দেওয়া যায়, একইভাবে মেরে দেওয়া যায় এখানে। ঠিক আছে, এখানে জাস্ট চেঞ্জেসটা আসবে হচ্ছে যে এই নেটওয়ার্কের, নেটওয়ার্কের যে অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা এটা হুবহু সেম কমান্ড আর কি, এখানে নো অটো সামারি, এখানে ভার্সন 2 নো অটো সামারি, দেন এটা মেরে দেওয়া হবে। এবং এরপরে চাইলে অ্যাড করা যায় প্রত্যেকটাতে যে হচ্ছে যে প্যাসিভ ইন্টারফেস, এটা হচ্ছে এরকম প্যাসিভ ইন্টারফেস দিয়ে ইন্টারফেসের নাম আর কি, যেমন এখানে হচ্ছে গিগ গিগ 0। তো এটা দেওয়া যায়, দিলে হচ্ছে এটা প্যাসিভ ইন্টারফেস হয়ে গেল। তো এটা হচ্ছে মোটামুটি রাউটার হচ্ছে আরআইপি এর যে সেটআপ ছিল, মানে এটা হচ্ছে বেসিক রাউটিং এন্ড জিএসএমটা হয়ে গেলে জাস্ট দেখে দেখে আইপি অ্যাড্রেসটা ঠিকমতো বসানো, আর বাদ বাকি কাজটা আর কি স্ট্যাটিক রাউটিং আর হচ্ছে আরআইপি টা করা। তো এই লাস্ট যে কমান্ড দুটো দেখাইলাম নেটওয়ার্কের ক্ষেত্রে, এটা প্রত্যেক রাউটারে এখন করতে হবে আর কি, প্রত্যেক রাউটারে যে আর কি যে নেটওয়ার্ক দেখতে হবে, যে নেটওয়ার্ক 192.168, তারপর 0.0। এটা হচ্ছে বাকি 4টা কোর রাউটার, মাঝের রাউটারটা একটা কোর রাউটার, এটা বাদে বাকি যে 4টা রাউটার আছে সবগুলো রাউটারে এই এই কমান্ডটা চালাইতে হবে। একবার চালাইলাম সবগুলোতে, এবার আরেকটা চালাইতে হবে, সেটা হচ্ছে 10.0.0.0। এটা চালাই দিলে সব রাউটারের কাজ শেষ। এবার প্রত্যেক রাউটার থেকে যে কোনো পিসিতে, এক পিসি থেকে আরেক পিসিতে খুব সহজে পিং মারা যাবে। যেমন একাডেমিক বিল্ডিং এর পিসি থেকে চাইল্ড নেটওয়ার্ক ল্যাবের পিসিতে পিং করা দেখতেই পারি আমরা। আচ্ছা, এখানে পিং করে এখন দেখা যাবে না, কারণ আমরা আইপি অ্যাড্রেস সেট করি নাই। তো আইপি অ্যাড্রেস এখন আমরা সেট করি নাই, কারণ হচ্ছে ডিএচসিপি সার্ভার এখনো সেট আপ কমপ্লিট হয় নাই আমাদের। সেট আপটা কমপ্লিট করার জন্য আমরা জাস্ট টেস্ট করে দেখতে পারি যে আমরা যে আরআইপি অব্দি করলাম এটা ঠিক আছে কিনা, আমরা ম্যানুয়াল একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেখতে পারি, অবশ্যই ভ্যালিড আইপি অ্যাড্রেস হইতে হবে। তো আইপি অ্যাড্রেস দিয়ে দেখতে হবে ম্যানুয়ালি, এখানে একটা আইপি অ্যাড্রেস সেট করতে হবে, যেমন একাডেমিক বিল্ডিং এর একটা রেঞ্জ সেট করছিলাম আমরা, একাডেমিক বিল্ডিং এর একটা রেঞ্জ আছে, এই যে একাডেমিক বিল্ডিং এর একটা আছে ইউজেবল আইপি, এর মধ্যে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে এখানে। তারপর নেটওয়ার্ক লেভেলের একটা ইউজেবল আইপি অ্যাড্রেস রেঞ্জ আছে, এর মধ্যে অবশ্যই আইপি অ্যাড্রেস দিতে হবে, দিয়ে আমরা টেস্ট করে দেখতে পারি যে আসলে পিং মারলে কাজ হচ্ছে কিনা। যদি না হয় তাহলে কোথাও একটা সেটআপে ভুল হয়েছে, আইপি অ্যাড্রেস বসানোটা ভুল হয়েছে। কমন মিস্টেক যেটা হয়, এই দুইটা পোর্টের আইপি অ্যাড্রেস একই হয়ে যায়, অথবা এই দুটো আইপি, এই যেমন লিংক হচ্ছে এটা, কিন্তু আমি এটা এই লিংকের আইপি অ্যাড্রেস না বসায়, যেমন এখানে আইপি অ্যাড্রেসটা হচ্ছে এই লিংকের ক্ষেত্রে সিরিয়াল পোর্টটা খেয়াল করি, সিরিয়াল পোর্ট আইপি অ্যাড্রেস হচ্ছে লাস্টে হচ্ছে .6 না বসাই আমি হয়তো .8 বসাই দিছি, বা এই নেটওয়ার্কের যে প্রথমে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমি হুবহু কোনো একটা বসাই দিছি, তাহলে এটা কাজ করতেছে না। হয়তো হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস আমি এখানে রাউটারে বসাই দিছি, এটা এর কমন মিস্টেক আর কি, তো এগুলো হয়ে যায় আর কি। আর সুইচের কোনো কাজ নেই, সুইচে কিছু করা লাগবে না, সুইচ যেমন আছে ওইরকমই থাকবে, সুইচে কোনো কাজই করতে হয় না। সুইচ জাস্ট একটা মাধ্যম আর কি, যে মাল্টিপল রাউটার দিয়ে মাল্টিপল পিসি কানেক্ট করার। তো মোটামুটি এটাই আর কি রাউটার আরআইপি ভার্সন 2 এই অব্দি কানেকশন, এটা সবারই পারার কথা, জাস্ট ডিএলএসএম টা করে নিতে পারলে বাকিটা
আর কি খুব একটা জটিল না। তো এখন আসি যে এখন যেটা দেখাইতে পারি সেটা হচ্ছে ডিএসসিপি সার্ভারটা কিভাবে সেট আপ করবো। তো সেট আপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে এখানে এখানে হচ্ছে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ডেস্কটপ আইপি সার্ভারে ঢুকছি, সার্ভারে আইপি কনফিগারেশনে যে সার্ভারের একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা, এটা সবার আগে কাজ, এটা প্রাইমারি অ্যাড্রেস, এটা সার্ভারে অ্যাসাইন করতে হবে। তো সার্ভারে ম্যানুয়ালি অ্যাসাইন করলাম। আচ্ছা, এখানে ডিএনএস সার্ভার এখানে আমরা দিতে পারি, এখানে এখানে এটা দিয়ে দিলাম। তো এরপরে আমরা এটা দিলাম কারণ হচ্ছে আমাদের এই যে সার্ভারটা আমরা করলাম এই সার্ভারটাই হচ্ছে ডিএসসিপি সার্ভার হিসেবে কাজ করবে, এই সার্ভারটা ডিএনএস সার্ভার হিসেবে কাজ করবে, এই সার্ভারটা ইমেল সার্ভার হিসেবে কাজ করবে, মানে আমরা একটা সার্ভারকে আমরা হচ্ছে কাজ করাবো আর কি বিভিন্ন ইয়ে। তো এখন আমরা প্রথমে আছি ডিএসসিপি সার্ভার সেট আপ। তো ডিএসসিপি সার্ভার সেট আপ করতে গেলে আমাদের প্রাইমারি ভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা হচ্ছে ভিন্ন ভিন্ন গেটওয়ে আছে, যেমন একাডেমিক বিল্ডিং এর গেটওয়ে হচ্ছে এইখানে এই পোর্টার আইপি অ্যাড্রেস, এটার হচ্ছে এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাবের গেটওয়ে হচ্ছে এইটা, এরপরে হচ্ছে এটা ফ্যাকাল্টি অফিসের গেটওয়ে হচ্ছে এটা, নেটওয়ার্ক ল্যাবের গেটওয়ে হচ্ছে এইটা। প্রত্যেকটা আলাদা আলাদা গেটওয়ে আছে, যেমন এই ডিপার্টমেন্ট অফিসের গেটওয়ে হচ্ছে এই রাউটার নিজেই, তো এটার একটা অবশ্যই পোর্টার একটা আইপি আছে, এখান থেকে আমরা চাইলে দেখতে পারি। প্রত্যেকটা গেটওয়ে হচ্ছে আলাদা আলাদা, এই যে গেটওয়েটা আলাদা আলাদা ওইটার জন্য আমাদেরকে হচ্ছে ভাগ করে নেওয়া লাগবে। যেমন হচ্ছে যে আমরা যদি একাডেমিক বিল্ডিং এর দিকে তাকাই, তো এইখানে যে আমরা তাকাই এই যে একাডেমিক বিল্ডিং, তো এটা ডিফল্ট গেটওয়েটা হচ্ছে এটা, এটা কিসের অ্যাড্রেস, এটা হচ্ছে এই রাউটারের গিগাবিট পোর্টের যে অ্যাড্রেসটা দিছিলাম আমরা। এখানে যদি আমরা তাকাই যে এই রাউটারের গিগাবিট 00, এটা হচ্ছে প্রথমে যে এটা যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা হচ্ছে আমরা ডিফল্ট গেটওয়ে সেট করছি। ডিএনএস সার্ভারটা যেহেতু আমরা এটা হিসেবে মানে এই যে সার্ভারটা আমরা কাজ করতে সেটা হিসেবে বিল্ড করব, এই জন্য এই সার্ভারের অ্যাড্রেস ডিএনএস সার্ভার এটা। এই ডিএনএস সার্ভারটা সব ক্ষেত্রেই কমন, সবগুলো যে ভাগ ভাগ করে নিছি আমরা সব ক্ষেত্রেই কমন। এরপরে হচ্ছে স্টার্টিং আইপি অ্যাড্রেস, স্টার্টিং আইপি অ্যাড্রেসটা হবে হচ্ছে যে আইপি অ্যাড্রেস থেকে আমরা শুরু করতে চাই, এবং হচ্ছে সাবনেট, সাবনেট মাস্ক আমরা অলরেডি যেখানে বলেছি সাবনেট মাস্ক কত হবে, এবং হচ্ছে ম্যাক্সিমাম কতগুলো হোস্ট হবে সেটা আমরা এখানে বলেছি, ম্যাক্সিমাম 60টা হোস্ট হবে। আর এগুলো তেমন কিছু না, এগুলোর কাজ অন্য, এগুলো আপাতত লাগতেছে না। তো যাই হোক অ্যাড করতে হবে, অ্যাড করলাম, করার পরে এভাবে প্রত্যেকটার করতে হবে। আর প্রথম যে ডিফল্ট গেটওয়েটা হচ্ছে রাউটারের যে পোর্টের সাথে কানেক্ট করা আছে সেই পোর্টের আইপি অ্যাড্রেসটা হবে, এবং এটা ফিক্সড, এটা সব ক্ষেত্রে ফিক্সড। স্টার্টিং আইপি অ্যাড্রেসটা হচ্ছে যে রাউটারের নিজস্ব আইপি অ্যাড্রেস বাদে, এটা তো রাউটার আইপি অ্যাড্রেস, রাউটার পরের যে আইপি অ্যাড্রেস সেখান থেকে আমরা সাধারণত স্টার্ট করে থাকি, তো এটা দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে যে এটা সাবনেট মাস্ক, যে এই টেবিল দেখে দেখে দিতে হবে সাবনেট মাস্ক, সবগুলোর ক্ষেত্রে এইভাবে দিতে হবে আর কি। যেমন প্রোগ্রামিং ল্যাবের ক্ষেত্রে আমাদের ডিফল্ট গেটওয়ে বা এর অর্ডার আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, এই পোর্টের আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, দিলাম, এটা দিলাম। স্টার্টিং এটার পরেরটা থেকে স্টার্ট করি আমরা সাধারণত, পরেরটা দিলাম যে সাবনেট মাস্ক যেটা টেবিলে দেখছি আর কি, ওইটা ম্যাক্সিমাম হোস্ট ইউজার দিয়েছি 40টা। এভাবে প্রত্যেকটা আর কি, ফ্যাকাল্টির ক্ষেত্রে একরকম, এমপ্লয়ের ক্ষেত্রে একইভাবে দিছি, ডিপার্টমেন্ট অফিসের ক্ষেত্রে একইভাবে দেওয়া হয়েছে। সার্ভারের জন্য আমরা কনফিগার করে রাখছি, ঠিক আছে, সার্ভারের ক্ষেত্রে আমরা করতে পারি। হ্যাঁ, সার্ভার ক্ষেত্রে কনফিগার করে রাখছি, তো সার্ভারের ক্ষেত্রে আমরা এখান থেকে স্টার্ট করতেছি। সার্ভার নিজস্ব আইপি অ্যাড্রেস আমরা দিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে স্টার্ট করতেছি অথবা টু থেকে স্টার্ট করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে এই ডিফল্টে যেতে হবে আর কি। যেমন আমরা যদি চেষ্টা করলে সম্ভবত এটা আসবে না, কারণ নিজের সার্ভার নিজে থেকেই আপনি নিজে থেকে নিতে পারবেন না, এটা একটু অনেক কমপ্লেক্স জিনিস, আর একটা সার্ভার লাগবে। তো এখানে জাস্ট তাও ডিফাইন করে দেওয়া আছে, তো সমস্যা না এটা। তো এরপরে আরেকটা কাজ করতে হবে। তো আমাদের হচ্ছে আমরা যত সার্ভার থেকে কাজটা করতেছি সেহেতু আমাদেরকে এই রাউটারকে আমাদেরকে একটা জিনিস বলে দেওয়া লাগবে, আমাদেরকে বলতে হবে আইপি হেল্পার। আচ্ছা, তো আইপি হেল্পার এখানে অ্যাপ্লাই করা যাবে, এটা করার জন্য ইন্টারফেসে ঢুকতে হবে আমাদের। যেমন আমরা যদি ইন্টারফেসে ঢুকতে যাই, ইন্টারফেস কোনটা, এই ইন্টারফেসে ঢুকতে হবে, কারণ এই ইন্টারফেসে হচ্ছে যে আমার এই পিসি গুলো কানেক্ট করা আছে, এবং এই পিসি গুলোর ক্ষেত্রে আমি হচ্ছে ডাইনামিক ভাবে আইপি অ্যালোকেট করতে চাচ্ছি,
ইন্টারফেস আমরা দিব হচ্ছে এটা দিব আর কি যে জি জি 00। এরপরে হচ্ছে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে দিব হচ্ছে আইপি হেল্পার। ঠিক আছে, আইপি হেল্পার অ্যাড্রেস। আইপি হেল্পার অ্যাড্রেসটা হচ্ছে অ্যাকচুয়ালি যে সার্ভার থেকে আমার ডাইনামিক ভাবে আসবে সেই সার্ভারের আইপি অ্যাড্রেস। কারণ হচ্ছে যে ডিএচসিপি হচ্ছে রাউটার সাধারণত নিজে হ্যান্ডেল করে, আমরা যেহেতু সার্ভার দিয়ে করতেছি, সার্ভারের কাছে এই রিকোয়েস্টটা ঠিক মতো পৌঁছাবে না আমরা যদি এই কনফিগারেশনটা না করে দিই। যেই পোর্ট থেকে এই ডিএচসিপি রিকোয়েস্ট আসলে এটা সার্ভার রাউটার সাধারণত নিজে হ্যান্ডেল করে, কিন্তু আমরা সার্ভার দিয়ে করার কারণে এখন সার্ভারের কাছে রিকোয়েস্টটা পৌঁছাইতে হবে। রিকোয়েস্টটা পৌঁছানোর জন্য আমরা এখানে সার্ভারের আইপি অ্যাড্রেস দিয়ে দেবো। যে সার্ভারটা ডিএচসিপি হ্যান্ডেল করতেছে, এখানে ডিএচসিপি হ্যান্ডেল করতেছে একটাই সার্ভার, সার্ভারে সবকিছু করবে এখানে, এর জন্য সার্ভারটা এটাই হবে। তো এই কাজটা এখন আমাকে যতগুলো এন্ড ডিভাইস কানেক্ট করা আছে আমার রাউটার, যে রাউটারের সাথে, সেই রাউটার প্রত্যেকটার সাথে করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটার সাথে করতে হবে এখানে, এক্সেপ্ট একটা আচ্ছা না, এখানে এই রাউটারের সাথে না করলে হবে না, কারণ এর সব রাউটারের ক্ষেত্রে সেম প্রসেস আর কি, যে এখান থেকে রিকোয়েস্টটা এখানে আসবে, আসার পরে শেয়ার ফরওয়ার্ড করতে চাইবে না রিকোয়েস্টটা, তাকে জোর করে ফরওয়ার্ড করানোর জন্য আমরা হচ্ছে যে এখানে এই সিম্পলি হচ্ছে এটা ইউজ করে থাকি, যে আইপি হেল্পার অ্যাড্রেস হচ্ছে এটা। তো এই অ্যাড্রেসটা খুঁজে নেটওয়ার্কে কোথায় আছে সেখানে যাও, যে তার কাছ থেকে হচ্ছে আমাকে একটা অ্যাড্রেস আমাকে এনে দাও। তো কারণ এরকম করে কাজ করে আর কি জিনিসটা। তো এটা দিতে হবে, দিলে আর কি, দিলে আমাদের ডিএচসিপি কাজ করা শেষ। এখন একটাই কাজ, সবগুলো পিছনে ঢুকতে হবে, একটা একটা করে এভাবে ঢুকতে, এখানে ঢুকতে হবে, ঢুকে আইপি কনফিগারেশন সেটিং দেওয়া থাকবে হয়তো এরকম, ডিএচসিপি দিতে হবে, দিলে অটোমেটিক একটা আইপিটা চলে আসছে। এই যে প্রত্যেকটা, কারণ প্রত্যেকটা তো আমি করে ফেলছি অলরেডি, এই জন্য আমার প্রত্যেকটা দেখানো আছে অলরেডি। এই নেটওয়ার্কের আন্ডারে থাকার কথা, এটার আন্ডারে আছে এই সাবনেট মাস্ক, ডিফল্ট গেটে হচ্ছে এটার 00 দেওয়া আছে, এটা মানে সেট আপটা একটু ই হয়ে গেছে, এটা একটু ঠিকঠাক করা লাগবে আর কি। এটা হচ্ছে ওই ইয়াতেই ভুলটা হয়ে গেছে আই গেছে, এই পুলের মধ্যে পুলটা ঠিক করে দিলে হয়ে যাবে, এটার পুলটা ঠিক করা লাগবে। এটা আর এখানে আরেকটা কাজ করতে হবে সবার আগে, যে আরআইপিটা করার পরে এখানে একটা কাজ করতে হবে, যে সেটা হচ্ছে এখানে কোড রাউটার করতে হবে। কোড রাউটারে করতে হবে, সেটা হচ্ছে যে আইপি রাউট 0.0.0.0, মানে ডিফল্ট স্ট্যাটিকটা করা লাগবে হচ্ছে, এরপর এর সাথে যে যেটা সার্ভারের কাছে পাঠাই দেবো আর কি। ব্যাস। তো এটা করতে হবে, .1.2 এটা করতে, এটা করলাম, আমার পরে আছে অলরেডি। এরপর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রাউটার আরআইপি যে ডিফল্ট অরিজিন। তো এবার আমরা সার্ভারের সাথে যে কোনো কেউ ইজি করে কানেক্ট করতে পারবো, এটা করতে হবে হচ্ছে রাউটার আরআইপি করার পর, প্রত্যেকটাতে আরআইপি অ্যাপ্লাই করলাম, আরআইপি অ্যাপ্লাই করে তারপরে এখানে এসে এই দুটা দুইটা কাজ করতে হবে এর মধ্যে এসে। একটা হচ্ছে যে আরআইপি রাউট দিতে হবে, আরআইপি রাউট না, আইপি রাউট দিয়ে ডিফল্ট স্ট্যাটিক করতে হবে, এই যে ডিফল্ট স্ট্যাটিক করে এই রাউটে কানেক্ট করতে হবে আর কি, এটা দিতে হবে, এটা পরে দিতে হবে। তার আগে হচ্ছে কাজ হচ্ছে এটা দেওয়া, আইপি রাউট এই অ্যাড্রেসটা এটা দিতে হবে আর কি, যে এখানে সার্ভারের যে অ্যাড্রেসটা আছে এটা শুধুমাত্র একটাতেই করতে হবে। তো এটা হচ্ছে এরকম, এটা করলাম, করার পরে আর চলে আসবে। আমার যেহেতু করা আছে আমি ফোনগুলো চালাচ্ছি না আর বারবার। তো এইখানে আসলে প্রত্যেকটা ই কানেক্ট করা আছে, এবার এবার হচ্ছে যে সিম্পলি হচ্ছে আমরা ই করতে পারি চাইলেই, এখানে হচ্ছে যে যেকোনো রাউটার থেকে যেকোনো রাউটারে পিং মারতে পারবো চাইলে, তো যেকোনো ডিসি থেকে, যেমন এই ডিসির আইপি অ্যাড্রেসটা হচ্ছে যে 66, তো আমরা যদি চাই এখান থেকে এবিসি কে পিং মারতে, পিং মারে দেখা যেতে পারে বলা হবে 1.1.6.0.6, তো এই যে এখানে সাকসেসফুল আসছে, রিপ্লাই আসতেছে আর কি। Yes, তার মানে আমাদের কানেকশনটা ঠিকঠাক আছে আর কি। আচ্ছা, এরপর একটা কাজ করতে বলছে এখানে, যে ডিএনএস সার্ভারটা ঠিক করতে বলছে। ডিএনএস সার্ভার ঠিক করাটা খুবই সিম্পল, ডিএনএস আমাদের সার্ভার একটাই, আমাদের সবকিছু একটাই। তো এই জন্য আমরা যেটা করছি, যে আমরা হচ্ছে এই ডিএনএস সার্ভার গুলো অ্যাড করছি আর কি, www.csc.pd। তো এখন আমরা যদি এই অ্যাড্রেস যেতে চাই, অ্যাড্রেসে গেলে আমাদেরকে এই ওয়েবসাইটে অলরেডি একটা আছে, মানে একটা ওয়েবসাইট দেওয়া করা আছে,
আমরা যে কোনো পিসি থেকে আমরা যদি ব্রাউজিং করতে চাই, ব্রাউজিং করলে এটা হচ্ছে জাস্ট দেখাবে আর কি। এটা ডিএনএস সেট করা সবাই জানা আছে, তাহলে এটা করা আছে, যে সিম্পলি চলে যাচ্ছে। আমরা যদি এটা দিই ইজিলি তাও চলে যাবে। এটা আবার দেওয়া নাই, www ডট দেওয়া নাই এখানে, আবার এই কারণে এরকম আসলো। ঠিক আছে, জাস্ট ইন্টার মারলে চলে আসছে। সেম সেম সেমই আর কি, কারণ একটা সার্ভারে আর কি সব কিছু করা আছে। এটা গেল। এরপর আর একটা সিম্পল কাজ, সেটা হচ্ছে ইমেল কনফিগার করতে হবে। ইমেল কনফিগার করার জন্য হচ্ছে ডোমেনটা সেট করতে হবে। ডোমেনটা এটা সেট করছি আর কি, ডোমেনটা দিয়েছি, সেট করা আছে। তো এটা এই দুটো ইউজার অ্যাড করছে, একটা হচ্ছে আমি রোল দিয়ে করছি, আর একটা ডিজার দিচ্ছি। তো এটা আমি সেট করছি হচ্ছে এবিসি থেকে, সেট করছি সব কিছু। যে এখানে সেট করাটা করা আছে, টিমটা বেশ ইনকামিং সার্ভার আউটগোয়িং সার্ভার একই সার্ভারে আমরা ইনকামিং আউটগোয়িং ফাইল, আমরা যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা সেট করলাম সেটা। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সার্ভারে এটা অবশ্যই সেট করে নেওয়া হবে। এখানে জাস্ট এখানে কি করে দিলাম, সেট বাটনে ক্লিক না করলে সেট হবে না, ইমেল সেন্ড হবে না, ঝামেলা হবে। তবে স্টুডেন্টের অ্যাড্রেস এখানে সেট করছে, আর পিসির আইপি অ্যাড্রেসটা এখানে সেট করছে, যে এখানে ইমেলটা সেট করা আছে, কনফিগার করা আছে। টিচার, এটা সব কনফিগার করা আছে। সেভ করছি, সেভ করার পরে এরপর আমি একটা ইমেল স্যাম্পল ইমেল পাঠাই দিয়েছিলাম আর কি, ইমেলটা যায় কিনা। কম্পোজ করতে হবে, কম্পোজ করে অ্যাড্রেস ঠিক মতো লিখতে হবে। অ্যাড্রেস ঠিক মতো লিখে সবকিছু ঠিক মতো লেখার পরে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। করার পরে এখানে একবার রিসিভ বাটনে ক্লিক করতে হবে। রিসিভ বাটনে ক্লিক না করলে অটোমেটিক আসবে না। রিসিভ বাটনে ক্লিক করলে রিসিভ হয়ে যাবে। আর হচ্ছে এ হচ্ছে ইমেল, স্যাম্পল ইমেল করছিলাম, তো এই ইমেলটা দেখাচ্ছি আর কি। এই হচ্ছে মোটামুটি সেট আপ আর কি। কিছু অংশ বুঝতে ঝামেলা হইতে পারে, কারণ জিনিসটা স্ক্র্যাচ থেকে দেখায় না। আর হচ্ছে আচ্ছা, এরকম এই জিনিসটা করাটা খুবই সিম্পল। এই জিনিসটা হচ্ছে এখানে ক্লিক করলে এখানে কালার সিলেক্ট করা যায়, কোন কালার দেখবো। আচ্ছা, আমি এই কালার দিয়ে দিচ্ছি, আর একটা কালার দিয়ে দিচ্ছি আমি। দিয়ে সিম্পলি জাস্ট হচ্ছে এই করলে হয়ে যাবে। তো এখন শিফট করে দিতে পারি, এবং এটা আমি যে কোনো বেশি করে দিতে পারি। তো এটাই। আর এখানে চাপতে এখানে আমরা যা কিছু লিখতে দেয় সব কিছু লিখতে পারি। জাস্ট লিখা হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি সেটা, কিছু ঝামেলা থাকতে পারে, কারণ পুরো জিনিসটা স্ক্র্যাচ থেকে দেখানো হয়নি। স্ক্র্যাচ থেকে দেখাইতে গেলে আরো টাইম লেগে যাবে। তাই মোটামুটি পুরোটা সেট আপ করতে আমার 2 ঘন্টার মতো লাগছে প্রায়, পুরো ঠিকঠাক করতে সবকিছু। যে একটু টাইম লাগবে আর কি, এটা স্ক্র্যাচ থেকে দেখাতে যাই তাহলে। তো এই ছিল মোটামুটি। তো বুঝতে সমস্যা হইতে পারে, হইলে জানাই যে জানাইতে পারে যে করি। তো এটাই সেটা পুরোটা কাজ করছে আর কি।